এই বেচারা যে এতই অসহায় যে ঠ্যাং গুনে দেখুন আর চিক্কো নিয়ে গেছে গা দেখি দেনা রেটি করেছে এই যে দেনা একবার শরীরের মধ্যে গোস্ত নাঙ্গাই মানে আমি সাধারণ মানুষ এই যে সামান্য কয়টা টাকা চাল এটি দিলাম আমি মানে আপাতত চাইলে না আপাতত চাইলে এই যে দোকানি মাও আছে হ্যাঁ খাওয়াবো হন দুই তিনজন শিশু বাচ্চা তিনটা কুম্ভি খেলাবার গেছে গা একবারে কয় বছরের বাচ্চা জানি ভাই মামু দুই বছর একটা 5 বছর একটা 3 বছর একটা 2 বছর এবার শিশু বাচ্চা বউড়া এই দুঃখের সময় বাত নাই দিকে বাহুর হয়ে গেছে গা এখন এর কেরা চিকিৎসা করে কেরাসে ডাইন দেয় মা এসে আবার বাড়ি বাড়ি ঘুরা খায়ন লজ্জার কিছু নাই বলার এই যে দুলের ফুলডুঙ্গির মধ্যে থাকে এই যে দরজার মধ্যে মিয়াছেন মাম বইছে এই বেচারায় 1200 টাকা তুললা এটা স্যালাইন করাইছে তখন আমার বিশেষ করে আমার বাতিজা বা আমার আপনজন যারা বিদেশ আছেন বা এলাকার সবাইকে আমি বিনতি অনুরোধ জানাচ্ছি এর জন্য সামান্য কিছু দান করুন এর আমরা চিকিৎসা করি আল্লাহ এর সুস্থ করুক এর উসিলায় তার বউটাও খাইয়া বাঁচুক 3টা বাচ্চা শিশু বাচ্চাও বাঁচুক এও বাঁচুক আমার মনে হয় যে এই ব্যাটারে সুস্থ করতে পারলে হজের সওয়াব পাওয়া যাব তে এখন এর কান্দন এর অসহায়তার দিকে আমার খুব মায়া লাগলো আমি আগে দেখছি সুস্থ একটা বেনাচাল বাচ্চা টাচ্চা নিয়ে ভালোই চলছে এখন ব্যান্ডটা পুরানো হয়ে গেছে ব্যাটারি গেছে গা এখন লোন কইরা ব্যান্ডটা করছিল লোনের কিস্তিও দিবার পায় না চিকিৎসাও করা হয় না এখন বউ বুলানের খাবারও দেয় না এই কয়েকদিনে আক্ষেপে আর রোগের শোকে আর ক্ষুধার জ্বালায় মরার কাবিল হয়ে গেছিল পরে যে মিয়াসান মামু দয়ালু মানুষ দুনিয়ার যত অসহায় দারিদ্র দুঃখী আছে হিনার সেবা করে মিয়াসান মামু হ্যাঁ নিজেও তেমন একটা ভালো চলতাম না এই তারও সিলাই আপাতত যখন একটু বহায় আগে পইরা আসাল হইয়া আসা মাটির মধ্যে পইরা থাকছে ওটা হয় নাই তেমন এই মিয়াসান মামু একটা স্যালাইন করার কারণে ক্যালসিয়ামে বইরা একটা স্যালাইন দেওয়া না এখন এই যে ওইটা বইতে পারে তাহলে এখন এই বেচারা কী খাইয়ে বাসে এই বাংলার বুকে এখন অভাব নাই অথচ একবার এমন একটা জায়গার মধ্যে বাড়ি জঙ্গলের মধ্যে নিজের কোনো জমি নাই অন্যের জমিনের মধ্যে থাকে এই জঙ্গল এই যে দেখবেন এই যে গাছ বাগান দেখা যাচ্ছে এই বাগানের মধ্যে একজনের বাগানের ভিতরে ওই একটু ঝুপড়ি তুলে থাকে এই যে কয়েক ফালা টিন দিয়া তাও টিন নষ্ট হয়ে গেছে এই যে দেখুন আকাশ দেখা যায় টিন দিয়া ওই টিনগুলো সেন্দা হয়ে গেছে এরকম অসহায় বাংলার বুকে আর আছে বিল্লা আমার জানা নাই তো সকলের প্রতি আমার বিনয় অনুরোধ এর প্রতি একটু সহানুভূতি করুন সকলেই একটু সাহায্য করুন এরা আমরা 10 মিল্লা আর চিকিৎসা করি আল্লাহর রহমতে যদি সুস্থ হয় তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারবো না আমাকে দায়িত্ব আমরা পালন করতে পারছি এই বলে আমি আবার অনুরোধ জানাচ্ছি যে লাখ টাকা চাই না যার যার সামর্থ্য হয় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিলে পরে আপনার সংসারে কিছুই হবে না এই বেচারে বাইসা যাব আল্লাহ এক উসিলায় মানুষকে বাঁচায় তো দয়া করে সবাই একটু সহানুভূতি করুন আমাদের এলাকার যত বিদেশি আছেন সবাই যদি 500-1000 করে দেন তাহলে এই বেড়ায় সুস্থ জীবন ফিরে পাবো আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব আর এর যে একটা মাও আছে মায় বৃদ্ধ মানুষ মায়ের দোয়া আল্লাহ কবুল করবো আপনাদের মঙ্গল হবে আল্লাহ পাক আপনাদের মন নরম করে দিক এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এদের প্রতি একটু সহানুভূতি করুন এটি আমার করজোরে অনুরোধ এবং বিনয় রইল সবার একটু সালাম জানাও ভাই ভাই কও যে আমারে আপনার একটু সহযোগিতা আমার বাঁচায় না আমি খুব বিপদে পড়ছি ভাই আমার একটু বাঁচান আমি বিপদে পড়েছি জোরে একটু জোরে করে শোনা যাবো ভাই আমার একটু বাঁচান আমি একটু বিপদে পড়েছি আমার একটু চিকিৎসা করুন দয়া করে
আমার বাসার তেমন সাথ না, আমার 3টা বাচ্চা নিয়ে এখন বাসার দরকার আমার। আমার 3টা বাচ্চা নিয়ে কিছু বাচ্চা দরকার, কিছু সাহায্য। তেমন কথা কওয়ার বল নাই, কয়দিন আগে পড়ে আসছিল, উঠতেই পারে নাই, ওই যে স্যালাইন দেওয়ার কারণে এখন একটু বসতে পারে। তো এই বলেই রাখছি, ধন্যবাদ সবাইকে, আশা করি মানবতা দেখাবেন সবাই।